দেখতে চাইছি যে সবকিছু ঠিকঠাক আছে নাকি, তখন আমারে মানে বাসে এত মানুষের সামনে থাপ্পড় মাইরা বসে আছে, যেহেতু টাকার কোনোভাবে ব্যবস্থা হইতেছে না। এখন জামাই আমারে ভুল বুঝতেছে, তো ঘাড়ের এই জায়গার মধ্যে ধইরা আমারে মনে করেন যে এখান থেকে ওই জায়গায় নিয়ে ধাক্কা দিয়ে ফালাইছে। বাবা যে কথা বলে গেছে আমাতুর রহমানকে নিয়ে আমি যাইতে পারবো না, গেলে আমার একলা যাইতে হবে তাদের বাসায়, না গেলে আমার সম্পত্তি দিবে না। আরোকে আমি অনেকটাই চেঞ্জ করে ফেলছি আমার আব্বু আমার এইসব কথা বলার পরে। মানে জামাইয়ের বাড়িতেই জামাই পা ধরেই আমি থাকবো, লজ্জা শরম এত রেখা লাভ নাই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ভিডিও। তো আজকের ভিডিওতে যে আমি কি বলবো আমি নিজেও বুঝতে পারতেছি না, কথা খুঁজে পাইতেছি না। আমাদের উপর দিয়ে এত বিপদ যাইতেছে, যারা আপনাদের ভাইয়ের ব্লগগুলো দেখেন তারা তো শুনছেনই যে কি কি হয়েছে। বিশেষ করে গতকালের ঘটনাটা, শাশুড়ি মা তো সংসার এখন আলাদা করে দিছে, সামনে জামাইয়ের ভর্তি পরীক্ষাও, কিভাবে কি টাকা ম্যানেজ করব কিছুই বুঝতে পারতেছে না। এই কারণে আপনাদের ভাই একটু দরকারে বের হয়েছিল যে কারোর কাছ থেকে টাকা জোগাড় করতে পারে নাকি। তো বাইরে যাওয়ার টাইমে হয়েছে কি, সে তার হচ্ছে প্রয়োজনীয় যেই কাগজপত্রগুলো, ভর্তি হওয়ার টাইমে কিছু কাগজপত্র লাগবে না, সার্টিফিকেট লাগবে, তারপরে হচ্ছে ভোটার আইডি কার্ডের ফটোকপি, অনেক কিছুই লাগবে। সেই সব কিছু মানে যত গুরুত্বপূর্ণ কাগজপত্র আছে, পাসপোর্ট, ভোটার আইডি কার্ড, একদম মেইন কপিগুলা, কোনো ফটোকপি না, সেই সব কিছু নেওয়া হয়েছে। বাইর হয়েছিল, বাইর হওয়ার পরবর্তীতে মানে ফটোকপিও করতে নিয়েছিল, ফটোকপি করা হয়ে গেছে, মূল কপি সব কিছু একসাথে ছিল। পরে আমি করছি কি, জামাইয়ের হাত থেকে আমি নিয়ে নিছি যে আপনি ঠিকভাবে সামলায় রাখতে পারবেন না, আমার কাছে দেন। আমি শখ করে নিচ্ছি। আসলে আমার মানে আপনাদের ভাইয়া এর আগেও হারাইছে অনেক জিনিসপত্র, অনেক দামি ফোন হারাই ফেলছে, তারপরে অনেক টাকাও হারাইছে। তো যার কারণে হচ্ছে কি আমি তার কাছ থেকে নিছি জিনিসগুলা যে আমি ভালোভাবে রাখবো, আগলাই রাখবো। রাখছিও পুরা রাস্তা, মানে একদম কি হয়েছে জানেন, মনে করেন যে এটা একদম ফার্স্ট সিট, সামনে কোনো জায়গা নাই, ফাঁকা জায়গাটা, আমরা একদম দরজাটার সাথেই বসছি। কি আমি আসলে বুঝলাম না, হঠাৎের মধ্যে আমি এত সুন্দর করে ধরে রাখলাম, হুট করে কিভাবে যেন পড়ে গেল। তারপরে পড়ার পরে হচ্ছে আমি সাথে সাথে হচ্ছে চিল্লান মেরে উঠি যে তাড়াতাড়ি বাস থামান, তাড়াতাড়ি বাস থামান। আর চলন্ত বাস তো বুঝেনি এত সহজে থামানো যায়ও না রাস্তার মাঝখানে, গাড়িটা একদম ফুল স্পিডে চলতেছিল। তারপরে অনেক চিল্লাচিল্লি করি, পরে হচ্ছে ড্রাইভার গাড়িটা থামায়, মানে ততক্ষণে আমরা অনেকটা আগাই গেছি। তারপরে আপনাদের ভাইয়া গিয়া দেখছে যে মানে গুদামটা খোলা, আল্লাহ বাঁচাইছে যে কোনো কিছু পড়ে নাই, আর ফাইলটার উপর দিয়ে কোনো বাসের চাপাও পড়ে নাই। আলহামদুলিল্লাহ, এটা আল্লাহর কাছে অনেক অনেক শুক্রিয়া। মানে কি যে হইতো, সবগুলা গুরুত্বপূর্ণ কাগজ ছিল। আসলে আমি এটা ইচ্ছা করে করি নাই, মানে ইচ্ছা করে করলে আমি তো চুপ করে বসে থাকতাম যে পড়ে গেছে শেষ, আমি জানি না কি হয়েছে, বেখেয়ালে পড়ে গেছে বলতাম আপনাদের ভাইয়ারে। পরে তখন আপনাদের ভাইয়া বুঝতে পারতো যে ইচ্ছা করে করছি, আমি ইচ্ছা করে করি না, হুট করে পড়ে গেছে। পড়ার সাথে সাথে আমি চিল্লান মেরে উঠছি যে ফাইলটা আমার হাত থেকে পড়ে গেছে। আর আমি কি পরিমাণ চিৎকার চেঁচামেচি করছি যে বাস ড্রাইভার জানেনি তো সচরাচর মাঝ রাস্তায় বাস থামায় না এমনভাবে, আমার চিৎকার চেঁচামেচির কারণে থামাইতে বাধ্য হয়েছে। তো এইটা আপনাদের ভাইয়া কালকে বলে গেছে যে আমি ইচ্ছাকৃতভাবে করছি, আসলে না, সে অনেক কিছু আপনাদেরকে বলছে, তার মধ্যে মানে সত্যি কথাও আছে, আবার কিছু উল্টাপাল্টা ভাবে মানে বানোয়াট ভাবে বলছে, বলতে বাধ্য আমি। এই জিনিসটাকে কখনো নিজ থেকে করা সম্ভব আপনারা বলেন? আমি তো মানে ভাই সংসার আলাদা হয়ে গেছে, কিভাবে টাকার কি ব্যবস্থা করবে মাথা পুরো পাগল হয়ে যেতেছিল। ওই দিন লাইভে আপনাদের দেখছেন, আমি লাইভটার মধ্যে আমার অবস্থা কেমন ছিল। শাশুড়ি সংসার আলাদা করে দিচ্ছে, সেটা আমি আগেই বলছি। পরে আমি এটাও ভাবছিলাম টাকার জোগাড় তো কোনোভাবে করতে পারতেছি না, এখন মাথা নত করে আমার বাবার কাছ থেকে হচ্ছে আমি টাকা আনবো গিয়ে, যত যাই হোক জামাইরে তো পড়াইতে হবে। এখন 40,000 টাকা লাগবে তার ভর্তি হইতে, 36,000 টাকা তো তার মানে ভার্সিটিতেই দিতে হবে। তারপরে এই যে গাড়ি ভাড়া, আসা যাওয়া সব কিছু মিলিয়ে খরচ লাগবে। আমি আমার বাবার বাড়ি থেকে টাকা আনবো এই চিন্তা ভাবনা করে রাখছি, যেহেতু টাকার কোনোভাবে ব্যবস্থা হইতেছে না। আর এর মধ্যে এত বড় একটা ঘটনা ঘটে গেছে, তার উপর আমাদের জামাই বউয়ের কত ঝামেলা যে গেছে ওই কয়দিন আপনারা তো দেখছেনই। তো সেইগুলাই এখন পর্যন্ত মনে করেন যে আপনাদের ভাইয়ের সাথে সম্পর্কটা ঠিক করে ফেলছিলাম, অনেকটাই ঠিক হয়ে গেছে, হালকা একটু রাগ তো থাকবে, এটা খুবই স্বাভাবিক, এতদিন ধরে ঝামেলা চলছে। তো এই ঝামেলাটা আবার শুরু হয়েছে, এখন সে ভুল বুঝতেছে, মানে তার পছন্দের সাবজেক্টে আমি ভর্তি হব না, তার পড়াশোনা করতে দিব না, এইসব ভেবে হয়তো বা আমি এমন করছি। আমি কেন করব ভাই, আমার কেন যে এরকম একটা অ্যাক্সিডেন্ট হইলো আমি নিজেও বুঝতে পারতেছি না। এখন জামাই আমারে ভুল বুঝতেছে, তো এখন হচ্ছে তার এই তরমুজের শরবত অনেক বেশি পছন্দ, এটা বানিয়ে তার সামনে নিয়ে যাব, মনও খারাপ তার অনেক।
যদি কিছু একটা হয়ে যায় তো আল্লাহ না করুক, খুবই বড় ধরনের একটা বিপদ হইতো, তার একদম পুরা লাইফ নিয়ে মনে করেন যে একটা টানাটানি পড়তো, জিনিসগুলো যদি হারাই যেত তো তার টেনশন করাটা খুবই স্বাভাবিক। আমি নিজেও বুঝতে পারতেছি, এটার জন্য আমি তার কাছে অনেকবার ক্ষমাও চাইছি যে আমি কাজটা ইচ্ছা করে করি নাই, বিশ্বাস করেন। তো এখন দেখা যাক মানে তার রাগটা বা যেই টেনশনটা আছে মনের মধ্যে সেটা দূর করতে পারি নাকি। তরমুজটাকে ব্লেন্ড করে নিই। গাইস, আমার তরমুজের জুস বানানো শেষ। আপনাদের ভাইয়া কিন্তু প্রচন্ড রেগে আছে, দেখি এটা খাওয়ার পর তার রাগটা ভাঙে নাকি। মানে এতটাই সে রেগে আছে, কালকে বাসে ঘটনাটা ঘটার পরে আমার গায়ে হাত পর্যন্ত তুলছে, আর বাজে বাজে ব্যবহার তো আছেই। যখন ফাইলটা মানে তুলে আনছে, আমি দেখতে চাইছি যে সবকিছু ঠিকঠাক আছে নাকি, তখন আমারে মানে বাসে এত মানুষের সামনে থাপ্পড় মাইরা বসে আছে, বলতেছে কি তুমি এটা আর কোনোভাবে ধরবা না। তারপরে আমি কিছু বলি না, আমি চুপ করে আছি, কারণ বুঝতে পারছি তার মানে রাগ হওয়াটা খুব স্বাভাবিক। তারপরে বাস থেকে নেমেও সে চলে যাইতেছে। পরে আমি বললাম যে আপনি কিছু বলতেছেন না, চলে যাইতেছেন কেন? তখন আমার সাথে কি করছে গাইস, মানে চিল্লান মাইরা তো উঠছে আমার ঘাড়ের এই জায়গার মধ্যে ধইরা, মানে মনে করেন যে এখান থেকে ওই জায়গায় নিয়ে ধাক্কা দিয়ে ফালাইছে এত মানুষের সামনে। তারপরে আমি কিচ্ছু বলিনি, কারণ দোষটা তো আমার হাত থেকে পড়ে গেছে। তো পড়ে গেছে যেহেতু আমি দোষও স্বীকার করতেছি, তার কাছে বারবার হচ্ছে ক্ষমা চাইতেছি বিষয়টা নিয়ে, কিন্তু তার রাগ কোনোভাবে কমান না, উল্টো আমার সাথে আরো বাজে ব্যবহার করতেছে এত এত মানুষের সামনে। মানে বিপদ একটা হইতে পারতো, কিন্তু হয় নাই তো। আমি ইচ্ছা করে যদি করতাম তাইলে বিপদ অবশ্যই হইতো, করি নাই দেখে হয় নাই। তো যাই হোক, আমি মানে জামাই ভাবছিল তার সাথে হয়তো আমি অনেক রাগারাগি করবো, এই কারণে সেও রাগ করে বসে আছে। কিন্তু আমার আব্বু না আমার চোখ খুলে দিছে যে আসলে ওই যে জামাই খারাপ হোক আর ভালো হোক, জামাইয়ের সাথেই থাকতে হয় জীবনে, যত যাই কিছু হয়ে যাক না কেন। মানে এখন আমি বাবার বাড়িতে, বাবা যে কথা বলে গেছে আমাতুর রহমানকে নিয়ে আমি যাইতে পারবো না, গেলে আমার একলা যাইতে হবে তাদের বাসায়, না গেলে আমার সম্পত্তি দিবে না, আরো কত কি কথা যে বলছে। তো জামাইয়ের সাথে আমি আর কোনো ঝামেলা করবো না ভাই, অনেক ঝামেলা করছি, অনেক ঝগড়া গেছে, এখন আর এগুলো একদম ইচ্ছা করে না, নিজেই পুরা বিরক্ত হয়ে গেছি। যাই হোক, এখন তার কাছে যাই, গিয়ে আবার আমি এখন ক্ষমা চাইবো এই জুসটা দিয়ে, যে আমি এগুলা কিচ্ছু ইচ্ছা করে করি না। ইচ্ছা করে করলে তো আপনি আমার দেখলেই বুঝতে পারতেন, আমি চুপচাপ বসে থাকতাম ওই জায়গায়। পড়ে গেছে তো পড়েই গেছে, কারণ আমি ইচ্ছা করে ফালাইছি। ওইখানে আমার চিল্লা চিল্লি করে মানুষ জড়ো করেই বা কি লাভ হইতো? চলন্ত বাস তো বাসের মতোই চলতো, মানে বাসওয়ালা থামাইতো না আমার চিৎকার চেঁচামেচির কারণে। এই জিনিসটা আমি তারে বুঝাইতে পারতেছি না, সে আমার বারবার শুধু বলতেছে তুমি কাজটা ইচ্ছা করেই করছো, কারণ আমি তোমার কথা শুনতেছি না, আমি বড় বউকে আনতে যাব কয়দিন পরে, আমার ভর্তিটা শেষ হয়ে গেলে, মানে ইত্যাদি আরো অনেক কিছু। বিশ্বাস করেন ভাই, বিশ্বাস করেন, আমার কথা শুনলেই বুঝতে পারবেন আমি কতটা থতমত হয়ে আসছি। এই মানে ঘটনাটা ঘটার পর আমি কতটা ভয় পাইছি আর কতটা কষ্ট পাইছি। এর মধ্যে জামাই আচরণগুলো করতেছে দিনের পর দিন, মানে কি যে হইতেছে আমার সাথে, আমি আসলে এখন না লজ্জা শরম সব হারাই ফেলছি। এখন আর বিশ্বাস করেন আমার কোনো লজ্জা লাগে না, জামাইয়ের ঘর করবো, জামাইয়ের সাথে থাকবো, ওই মানুষের আবার পা ধরতে ভাই বারবার ক্ষমা চাইতে সমস্যা কি? এখন নিজেকে আমি অনেকটাই চেঞ্জ করে ফেলছি আমার আব্বু আমার এইসব কথা বলার পরে, যে গেলে তাদের মানে একলাই যাইতে হবে, মেয়েদের নিয়ে আমি যাইতে পারবো না। তো মেয়েরে নিয়ে যাইতে পারবো নাকি, মেয়েরে নিয়ে যাইতে পারবো, সেখানে গিয়ে তো আর আমি বসে থাকতাম না, সেখানে গিয়ে আমি অনেক কিছুই করতাম। আমার মেয়েরে যেমনিই হোক আমি আনতাম, এক সপ্তাহ এক মাসই লাগতো হাইয়েস্ট, কিন্তু আমি ওই জিনিসটাই মানে মেনে নিতে পারতেছি না যে আমি আমার মেয়েরে ছাড়া একটা মাস থাকবো। ওই জিনিসটা আমার মাথায় আসলেই আমার কলিজার মধ্যে একদম কামড় মেরা উঠে। তো যার কারণে আমি বাবার বাড়িতে যাই না, যত যাই সমস্যা হোক মানে জামাইয়ের বাড়িতেই জামাইয়ের পা ধরেই আমি থাকবো, লজ্জা শরম এত রেখা লাভ নাই। তো যাই হোক, অনেক কথা হয়েছে, এখন আগে গিয়ে আপনাদের ভাইয়ার রাগ ভাঙাই, দেখি তরমুজের জুস খাওয়ার পর তার অবস্থা কি হয়, খায় নাকি তাও সন্দেহ আছে। আপনার জন্য আপনার পছন্দের তরমুজের জুস আনছি, নেন খেয়ে নেন। ডন করো না, সরো তো কর, গোড়া ডিম আনছি, মেজাজটা গরম করো না, যাও, তুমি যা করছো সব আমার কালকে খাওয়া ফেলছো, সরো। ওইটা তো আমি ইচ্ছা করে করি না, আমি তো আপনার কাছে বারবার ক্ষমা চাইতেছি। তুমি আমি 100% শিওর, না এটা তুমি পড়তে পারলা না, তুমি তো ইচ্ছা করে করো নাই, তুমি তো পড়ো নাই, পড়ছো আমার ফাইলটা এটার মধ্যে গাইস। যাই হোক, আমি কালকে ভিডিওতে বিস্তারিত সবকিছু বলছি, আমার ভর্তি ক্যান্সেল হয়ে যেত, মানে সব মেইন কপিগুলা এসএসসি এইচএসসি সার্টিফিকেট, মার্কশিট, পাসপোর্ট, আইডি কার্ড, ফাইলের মধ্যে কি আছে এটা তো মানুষ, রাস্তার মানুষ দেখবে না, নিয়ে যদি দৌড় দিত, ভাবতো যদি টাকা আছে তো আমার লাইফটা পুরো হেল করে দিত, শেষ।
আমি কত কষ্ট করে আমি ইচ্ছা করে করলে কি আমি আবার চিল্লান মারতাম চিল্লা পড়ে তুমি- যাওয়ার সাথে সাথে? তুমি চিল্লা না দিলে কি হয়েছিল? আমি তো দেখছি ফাইল যে পড়ে গেছে, আওয়াজ হয়েছে না, পাশে যে সামনে যে দাঁড়ায় থাকে না বাসের সামনে, ওনারাও তো আওয়াজ করে উঠছে, এই ফাইল পড়ে গেছে। তো তুমি আওয়াজ না করলে কি হইতো? কে আওয়াজ করছিল আমার আগে? তোমার আগে তোমার হাত থেকে পড়ছে, তুমি তো ফার্স্টে আওয়াজ করবে, কিন্তু পর 1 সেকেন্ডের ব্যবধানে তো আমরা সবাই দেখছি। চিল্লান দিয়ে দৌড় দিয়ে গিয়ে আমি কত দূর দৌড়ে গেছি, দৌড়ে আসছি, আর বললেন না গাইস। যাই হোক, এইগুলা নিয়ে আর কথা বলতে চাই না, যাও যাও, সরো সরো সরো। কিছু হয়তো নাই, ভালোই ভালো তো সবকিছু কাইটে গেছে, তো এটা নিয়ে শুধু শুধু রাগ করে লাভ আছে? আমি তো বলতেছি আমি ইচ্ছে করে করি নাই। আচ্ছা, কি করছো না করছো এগুলো বইলা লাভ নাই। ইচ্ছা করে না করলে তুমি এত বোকা কিভাবে? তুমি তো এত বলদ না। তুমি যে বলদের মান নিতে চাইতেছো এটা তুমি না, তুমি দুনিয়ার শ্রেষ্ঠ চালাক। তোমার হাত থেকে এটা পড়ে যাবে, এটা সম্ভব? এটার সাথে চালাক আর বোকার সম্পর্ক কি? হাত থেকে পড়ে গেছে, অ্যাক্সিডেন্টলি পড়ে গেছে জিনিসটা, দুর্ঘটনা ক্যামেরা একটা। আমার দিকে ঘুরাইছোস, ক্যামেরা আমার দিকে ঘুরাবি না। শখ করে বানিয়ে এই আনছি, উলমারে নিয়ে খায়া যা। দেখেন। না না, আমি কিছু খাবো না। নিয়ে যা নিয়ে যা নিয়ে যা, এই ভিডিওটি অফ কর।